نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمنوا كما آمن الناس قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي أو كما قال عليه الصلاة والسلام আন্নাদি ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত আজকে হাফলার সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচার মণ্ডলী ও আমার সামনে উপবিষ্ট একজাক ইলম পিপাসু ভাইয়েরা, আমার অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবারকবাদ। আন্নাদি ছাত্র পরিষদ থেকে বার্ষিক হাফলা যে বিষয়বস্তুটা দেওয়া হয়েছে তা হলো সাহাবে কাম উম্মার আদর্শের বাতিঘর। আল্লাহ যদি তৌফিক দান করে এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, সাহাবে কাম উম্মার আদর্শের বাতিঘর। কেন তারা উম্মার আদর্শের বাতিঘর? তার কারণ হলো চতুর্দিকে যখন ছিল শিরক ও কুফরির ভয়ঙ্কর অন্ধকার, ছিল পাশবিকতার জয় জয়কার, মানবতাহীন সেই চরম দুর্দিনে ঈমান ও তাওহীদের পক্ষে এই ক্ষুদ্র দলে রুখে দাঁড়িয়েছিল কাফেরদের বিরুদ্ধে। ইসলামের জন্য তা যে জুলুম নির্যাতন সয়েছেন পৃথিবীর কোনো ধর্মের ইতিহাসে তার কোনো নজির নেই। তাই কিয়ামত পর্যন্ত উম্মায়ের প্রতি তাদের ইহসান অপরিসীম। তাই সাহাবীদের প্রতি, কেননা তারাই হলেন হৃদয়ের পবিত্রতা এলমের গভীরতায় শ্রেষ্ঠ জামাত। তাই সাহাবীদের প্রতি মোহাব্বত ও ভক্তি শ্রদ্ধা আহলে সুন্নাতল জামাতের অন্যতম শিয়ার বা প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি ইলা আখিরিল আয়াহ। তোমরা আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমার পরে তোমরা আমার সাহাবীদেরকে নিয়ে সমালোচনার পাত্র বানিও না। যে তাদেরকে ভালোবাসলো সে আমার প্রতি ভালোবাসার কারণে তাদেরকে ভালোবাসলো, আর যে তাদের প্রতি বিদ্বেষ রাখলো সে আমার প্রতি বিদ্বেষ রাখার কারণে তাদের প্রতি বিদ্বেষ রাখলো। এই কারণেই তারা আমাদের আদর্শের বাতিঘর। প্রিয় উপস্থিতি, হেদায়েত ও সরল পথে সন্ধান পেতে হলে সাহাবায়ে কেরামকে অনুসরণ করতে হবে জীবন চলার বাঁকে বাঁকে। কেননা তারাই হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান আদর্শ ও উত্তম চরিত্রের নমুনা। আল্লাহ তাআলা কোরআন পাকে ঘোষণা দিয়েছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাও। সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনয়ন করেছে, তারা যদি তদ্রূপ ঈমান আনয়ন করে তাহলে তারা নিশ্চিত হেদায়েত প্রাপ্ত হবে। আর সাহাবায়ে কেরামের মতো ঈমান আনয়ন করলে হেদায়েত প্রাপ্ত হবেই তো। কেননা তারাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি ইসলাম গ্রহণ করেছেন এবং তাদের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি এবং বুঝতে পেরেছি কোনটা হক কোনটা বাতিল, আর কোনটা মাউদুদি ফিতনা, আর কোনটা আহলে সুন্নাতল জামাত। এই কারণে তারা আমাদের আদর্শের বাতিঘর। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম উপর সন্তুষ্ট হয়ে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, এবং বলেছেন আমিনু কামা আমানান নাস। প্রিয় উপস্থিতি, এই আয়াত থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি প্রত্যেক সাহাবী আদিল, অর্থাৎ নির্ভরযোগ্য, সত্যবাদী, মুত্তাকি, ফরজগার, ন্যায়পরায়ণ। প্রত্যেক সাহাবীর মধ্যে হেদায়েতের নূর ও আলো রয়েছে। কারো মাঝে কোনো বশ্যতা নেই, কারো মাঝে কোনো অন্ধকার নেই। এই কারণে তারা আমাদের আদর্শের বাতিঘর। প্রিয় উপস্থিতি, সুতরাং সাহাবীদের প্রতি মহব্বত রাখা ওয়াজিব। যা তাদের দোষকুটি করবে, যা তাদের সমালোচনা করবে তা নিঃসন্দেহ গোমরাহ, ফাসেক, ফাজের, অপরাধী। প্রিয় উপস্থিতি, আচ্ছা, আল্লাহ যাদের হৃদয়কে ঈমানের আলো দিয়ে সাজিয়েছেন, আল্লাহ যাদের কাছে ঈমানকে প্রিয় করে দিয়েছেন, তা যে উম্মার আদর্শে বাতিঘর, এই বিষয় নিয়ে কোনো সন্দেহ থাকে? কোনো সন্দেহ থাকে না। এরপরও বাংলাদেশে কিছু টাকমাথা বুদ্ধিজীবী রয়েছে, কিছু দান্দাবাজ পদার্থ রয়েছে, তা কোনো কোনো সাহাবীর নাম শুনলে তাদের গায়ে জ্বালা ধরে যায়। প্রিয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি লা তাসুব্বু আসহাবি। হে সাহাবায়ে কেরামগণ, উঠো, মুষ্টিবদ্ধ করো, শপথ গ্রহণ করো। আর কতদিন থাকবে চার দেওয়ালের মাঝে আবদ্ধ? ওইদিকে তাকিয়ে দেখো, সাহাবায়ে কেরামের সমালোচনাকারীরা মাথা চা দিয়ে উঠেছে। তারা কোনো সাহাবীদের উত্তম আদর্শকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে। তা সাহাবীদের ত্যাগ ও কোরবানির ফসলকে বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। তারা যেন আহলে সুন্নাতল জামাতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করছে। তাই তাদেরকে দাবিয়ে রাখতে যদি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে যেতে হয়, তাহলে হাতে হাত কাঁধে কাঁধ মিলে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রয়োজনে জিহাদ করতে হবে। যদি
মরতে হবে, যে শহীদ হতে হয় শহীদ হতে হবে, যে রক্ত দিতে হয় রক্ত দিতে হবে। তো বাংলার জমিনে ওদের কোনো জায়গা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের অনুসরণ করে জীবন চলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানের এই পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মোহাম্মদ বাইজি তৃতীয় বর্ষ। প্রস্তুত থাকবেন সর্বশেষ প্রতিযোগী মোহাম্মদ মাহাদি হাসান।